টানা বৃষ্টি আর পাহাড়ি ঢল এক ভয়াবহ দুর্যোগে থমকে গেছে বান্দরবনের লামা। মাতামুহুরী নদীর পানি কমছেই না, প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। এতে প্লাবিত হয়েছে লামার নিচু এলাকাগুলো। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় মানুষের একমাত্র ভরসা এখন নৌকা। পরিস্থিতির ভয়াবহতা এমন পর্যায়ে পৌঁছেছে যে সরকারি দফতর থেকে শুরু করে আশ্রয়কেন্দ্র কোনোটিই রেহাই পায়নি পানির তোড় থেকে। কিছুক্ষণ পরপর বিদ্যুৎহীনতা আর বিচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক এই চরম সংকটে দিন কাটাচ্ছেন হাজারো বানভাসী মানুষ। পানিবন্দী অবস্থায় পর্যাপ্ত জরুরি সহায়তার অপেক্ষায় তাদের দুর্ভোগ পৌঁছেছে চরমে। ঘরবাড়ি সম্পূর্ণ লন্ডভন্ড করে ফেলাইছে। আমরা কোনো সরকারিভাবে কোনো সহযোগিতা পাইনি, অপর্যন্ত কোনো পাইতেছি না। কোন কান দিয়ে আসে, কোন কান দিয়ে দিয়ে ফেলায় এটা আমরা জানি না। আমাদের সাথে কেউ কোনো কথাবার্তা বলতেছে না, আমরা এটা জানি না। আমাদের ঘরবাড়ি কি অবস্থা একটু আমরা দেখেন, দেখিয়ে তারপরে পরিদর্শন করেন। আকস্মিক ভারী বর্ষণ এবং সেটা ধারাবাহিকভাবে অনেকদিন ধরে চলবার কারণে পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টি অর্থাৎ মাত্রার বাইরে যে বৃষ্টি হয়েছে সেটার কারণে লামা, আলীকদম এবং পার্শ্ববর্তী চকরিয়া এবং বান্দরবান জেলার বিভিন্ন জায়গা দারুণভাবে বন্যায় প্লাবিত হয়েছে। বন্যা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ার আভাস মিললেও এখন মানবিক বিপর্যয় চরমে। বন্যায় সর্বস্ব হারানো মানুষগুলো দিশেহারা। স্থানীয় স্বেচ্ছাসেবীরা সাধ্যমতো চেষ্টা করে চলেছেন, তবে যে পরিমাণ ক্ষতি হয়েছে তার তুলনায় সাহায্য একেবারেই অপ্রতুল। ত্রাণের অপেক্ষায় থাকা প্রতিটি মুহূর্ত যেন তাদের কাছে কঠিন বাস্তবতা। নির্মাণ সব প্লাবিত হয়েছে, যথেষ্ট ফসল এবং গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্তের পরিমাণ প্রায় 100 কোটি টাকার ঊর্ধ্বে হবে। লামা উপজেলায় বেশি মানুষ পানিবন্দী। এখানে আশ্রয়ন প্রকল্প করা হয়েছে লামা বালিকা উচ্চ বিদ্যালয় এবং লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, লামা সরকারি উচ্চ বিদ্যালয়। এখানে বিভিন্ন অনেক অনেক মানুষ এখানে আশ্রয় নিছে। হ্যাঁ, অনেক গরু, ছাগল, হাঁস, মুরগি পানির নিচে আছে। আমরা চেষ্টা করতেছি সবাই মিলে, আমরা লামা উপজেলার সকল জনগণ মিলে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি। লামা রাজেশনগর ইউনিয়নে 5 জনের মৃত্যু হয়েছে। বন্যা পরবর্তী সময়ে পানি নেমে গেল, মানুষের দুর্ভোগ চরমে। এখন সরকারি ব্যবস্থাপনায় এখনো পর্যাপ্ত পরিমাণ ত্রাণের কোনো ব্যবস্থা হয়নি, দেওয়ার প্রস্তুতি চলতেছে। তবে এরই মাঝে সবচেয়ে আতঙ্কের নাম পাহাড় ধসের ঝুঁকি। সাধারণ মানুষকে সচেতন করতে প্রতিনিয়ত লামা তথ্য অফিস চালিয়ে যাচ্ছে নিরলস প্রচারণা। ভিতরে কি কোনো বাড়িতে পানি উঠছে? হ্যাঁ, রাতে পানি আবার অনেক কমছে, প্রায় 1 মিটারের মতো পানি কমে গেছে। এই যে আজকে দুপুরও দেখলাম যে পানি বাড়ছে, 12 মিটার হয়েছে, এখন আবার একটু টান দিছে, কমতেছে। অলরেডি 13 সেন্টিমিটার কমে গেছে। ওরে রাস্তা ভাঙুক, যা ভাঙুক, এগুলো আবার করা যাবে, কিন্তু আমার মানুষের ক্ষতি না হইলে হয়েছে। ঠিক আছে, পাহাড়ের উপর যাতে কেউ না থাকে এটা একটু দেখেন, ওটা একটু দেখেন। মাইকিং করে যাচ্ছি তথ্য অফিসের পক্ষ থেকে, পুরো লামা উপজেলা জুড়েই কাজ করে যাচ্ছি। আমাদের টিম, ফায়ার সার্ভিস, উপজেলা প্রশাসন সবাই মিলে আমাদের উপজেলা মহোদয় স্যারের সার্বিক নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি। তারপরে এখনও যেহেতু মাতামুহুরী নদীর পানি বিপদসীমার অতিক্রম করে যাচ্ছে, বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে, পাহাড় ধসের এখনও সমূহ সম্ভাবনা রয়েছে। তাই জীবন থাকলে সবকিছু পরবর্তীতে ক্ষতি পুষে নিয়ে যাবে। উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের দ্রুত নিরাপদ আশ্রয় সরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারিতে রাখতে এবং মাঠ উদ্ধারকারী দল কাজ করে যাচ্ছে। আমরা চেষ্টা করছি আমাদের জানমালের যেন ক্ষতি না হয়, আমরা যেন সুস্থভাবে যেন মানুষগুলোকে সরিয়ে নিয়ে আসতে পারি। আর রাস্তাঘাট, বাড়িঘর ভেঙে গেছে, এটা কোনো সমস্যা নেই, এটা আমরা আবার করতে পারবো। কিন্তু আমি চাই আমাদের যেন কোনো জীবনহানি যেন না ঘটে। যে 5টা জীবন ঝরে গেছে, এই 5টা জীবন আমরা চাইলে ফেরত আনতে পারবো না। তো এটা আমরা একটু জনগণকে বোঝানোর চেষ্টা করছি। আমরা চাই আপনাদের মাধ্যমে জনগণ যেন এটা জানুক, বুঝুক যে না, আমার জীবন হচ্ছে কোনো কিছু যেন মূল্যবান নাই, এটা যেন জনগণ বুঝতে পারে। ইতিমধ্যে আমাদের ডিসি অফিস থেকে আমরা 10 মেট্রিক টন চাল বরাদ্দ পেয়েছি এবং ডিসি স্যার অলরেডি 1 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন এবং স্যার বলেছেন যে হ্যাঁ, সামনে আরো বরাদ্দ দিবে, যেন কোনোভাবেই যেন আমার বন্যার্ত যারা তারা যেন অনাহারে না থাকে। আর ইতিমধ্যে আমাদের ত্রাণ তহবিলে কিছু ঢেউ টিম রয়েছে,
কিছু কম্বল রয়েছে, আরো বিভিন্ন বরাদ্দ আসছে। আমরা চেষ্টা করব এই বন্যার যে ক্ষয়ক্ষতিটা সরকারের তরফ থেকে, সরকারের সীমিত সামর্থ্যের মধ্যে থেকে সর্বোত্তম ব্যবহারটা করে আমরা তাদেরকে আবার আগের হয়তো পূর্বের অবস্থানে পুরোপুরি ফেরত আনতে পারবো না, কিন্তু তাদের যেন কিছুটা সহায় হলেও যেন আমরা দাঁড়াতে পারি, আমরা সেই চেষ্টা করছি। বন্যা পরবর্তী ভয়াবহ মানবিক সংকট মোকাবিলায় প্রয়োজন সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগ।